আজকে আমি বানাতে চলেছি ঝুরি আলু ভাজা। বাচ্চা থেকে বয়স্ক সবারই এটা খেতে খুব ভালো লাগবে। ঝুরি আলু ভাজা তৈরি করার জন্য আমি প্রথমে 3টে বড় সাইজের আলু নিয়েছি এবং আলুর খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানো আলুগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং আমি একটা গ্রেডারের সাহায্যে আলুগুলোকে সুন্দরভাবে গ্রেড করে নেব। আপনারা কিন্তু এই গ্রেডার বাদ দিয়েও অন্য গ্রেডার দিয়েও ছাড়াতে পারেন। আমার কাছে 2টো গ্রেডার আছে, তার মধ্যে আমি এই গ্রেডারটা দিয়ে খুব সুন্দরভাবে আলুগুলো ছাড়িয়ে নেব। আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আলুগুলো গ্রেড করার সময় লম্বালম্বিভাবে যাতে গ্রেড করা হয়, তাহলে খুব সুন্দর আলুর একটা শেপ আনবে এবং লম্বা লম্বা আলু ভাজাগুলোও হবে। আমি যেভাবে করে নিচ্ছি আপনারাও কিন্তু অবশ্যই এইভাবেই করে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লম্বা লম্বা আলুগুলোর সাইজ হয়েছে। আমি এইভাবেই পুরোটা রেডি করে নিচ্ছি। আমি সব কটা আলু রেডি করে নিয়েছি, আমার গ্রেড করা হয়ে গেছে। এই যে অপরিষ্কার জলটা দেখতে পাচ্ছেন, এটা ভালোভাবে আমি আলুটাকে ধুয়ে নেব। আপনারা 3 থেকে 4 বার আলুটা ধোবেন যতক্ষণ না ফেনাগুলো বেরিয়ে যাচ্ছে। আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটা টিপস দিচ্ছি, অবশ্যই আপনারা করবেন। ফ্রিজের ঠান্ডা জল অবশ্যই এর মধ্যে দিয়ে 15 থেকে 20 মিনিট আপনারা আলুটা চাপা দিয়ে রেখে দেবেন। এতে আলুটা খুব শক্ত হবে এবং ভাজার পরে মুচমুচেও খেতে হবে। বেশি করে ফ্রিজের ঠান্ডা জলটা দেবেন, যতক্ষণ না আলুগুলো পুরোপুরি ডুবে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খেয়াল করবেন। আমার 20 মিনিট মতো হয়ে গেছে। এরপরে আলুগুলোকে আমি জল থেকে খুব সুন্দর করে 2টো হাতে করে নিকড়ে জলটাকে বের করে নিয়ে আমি একটা জায়গায় রেখে দিচ্ছি। ফুটো ফুটো যে গামলাগুলো হয় তার নিচে অবশ্যই একটা কাপড় ছেঁড়া বা কিছু একটা রেখে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে আলুটা জলটা টেনে নেবে। আপনারা 10 থেকে 15 মিনিট এটি রাখবেন, তাহলে দেখবেন আলুগুলো শুকনো শুকনো হয়ে গেছে। ওদিকে আমি গ্রেট করা আলুটা শুকনো করতে দিয়েছি আর এদিকে অল্প কিছু তেল নিয়ে তাতে বাদামটা নেড়ে চেড়ে নেব। এরপরে আমি অ্যাড করে নেব শুকনো লঙ্কা এবং তার কিছুক্ষণ পরে আমি কারি পাতাটাও দিয়ে দেবো। 3টাকেই আমি ভালোভাবে ভেজে নেব। ওই গ্রেট করা আলু ভাজার পরে তার মধ্যে আমি এই 3টাকেই মিক্স করে নেব। মোটামুটি আমার 3টেই বাদাম থেকে কারি পাতা 3টেই আমার ভাজা হয়ে গেছে এবং আমি এটাকে তুলে নেব। এরপরে আমি গ্রেট করে রাখা আলুগুলো ভেজে নেব। এইভাবেই পুরোটা করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আলুটা মোটামুটি একটা শুকনো হয়ে গেছে। আপনারা কিন্তু রোদে বা হাওয়াতেও একটু শুকনো করে নিতে পারেন। যতটা শুকনো হবে আলুগুলো ততটাই কিন্তু খুব সুন্দর খেতে হবে এবং মচমচে হবে। আমি কড়াইটা বসিয়ে হাই ফ্লেম করে দিচ্ছি এবং বেশি করে একটু তেল দিয়ে নিচ্ছি। সাদা তেল ব্যবহার করতে পারেন। আমি অল্প অল্প করে আলুগুলো ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ঝুড়ো ঝুড়ো ভাজা হচ্ছে ততক্ষণ হাই ফ্লেমে রাখতে হবে। দেখবেন যাতে পুড়ে না যায়, একটু হালকা হোয়াইট থাকবে, হালকা লাল লাল হবে, তখন আপনারা নামিয়ে নেবেন। এইভাবেই পুরো আলুটাকে আমি ভেজে নিচ্ছি এবং আমার সবকটা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে রেখে দেখাচ্ছি যে কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর টেস্টি এবং মুচমুচে খেতে হয়েছে। আমি একটা বড় পাত্রে আলু বাদাম সবকটাকে একসঙ্গে মিক্সড করে নেব। আপনারা কিন্তু নুন একদম ব্যবহার করবেন না। আমি কিন্তু পুরোটাতে কোনো জায়গাতে নুন দিইনি। আপনারা নুন দিলে কিন্তু আলুগুলো আর মুচমুচে হবে না। এবার আমি 3টেকে একসঙ্গে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? ততটাই কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা কিন্তু অনেক দিন ধরে এটা সংরক্ষণ করে খেতে পারেন। আপনারা ভাতের সাথে সব কিছুর সাথে কিন্তু এই আলু ভাজাটা ক্যারি করতে পারেন। ছোট থেকে বয়স্ক সবারই খুব প্রিয় খেতে। এরপরে আমি 3টাকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা কিন্তু এই মুচমুচে আলু ভাজা 1 মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি। এর মধ্যে আমি কিছু আলু ভাজা তুলে রেখে দেব 1 মাস ধরে খাওয়ার জন্য। আপনারাও কিন্তু অনেক দিন ধরে এটা রেখে খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।